Hey everyone, welcome back to our channel Shohoz Vashay. আমরা যারা টি-শার্ট ডিজাইন করি তারা প্রায় একটা জিনিস মাথায় রাখি যে আমাদের ডিজাইন করতে অনেক টাইম লাগবে এবং সেই ডিজাইনটি আমাদের নিখুঁত হবে এবং এক্সপার্ট ডিজাইনারদের মতো হবে। আসলে কি ব্যাপারটি তেমন? অনেক সময় হয় যে খুবই অল্প সময়ে ইউনিক কিছু ডিজাইন করার মাধ্যমে আমরা এক্সপার্ট ডিজাইনারদের মতো ডিজাইন করতে পারি। তারই একটি উদাহরণ হিসেবে আমি আজকে আপনাদেরকে একটি ডিজাইন করে দেখাবো মাত্র 5 মিনিটে। চলুন তাহলে আমরা ডিজাইনটি শুরু করি। প্রথমেই আমরা এই ডিজাইনটিকে পাশে সরিয়ে রাখবো আর আমাদের ডিজাইনের নিশ হবে ডোন্ট লুক ব্যাক মুভ ফরওয়ার্ড। এন্ড আমরা ডিজাইনটি করতে মোট দুটি ফন্ট ইউজ করছি। ফন্ট দুটি হলো সুপার রিডিউস এন্ড অ্যাবস্ট্রাক্ট গ্রোভি। আপনারা যারা এই ডিজাইনটিকে দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটিকে মূলত বলা হয় রিট্রো ওয়েভি টি-শার্ট ডিজাইন। এই ডিজাইনটি করা কিন্তু খুবই সহজ। প্রথমে আমরা আমাদের ডোন্ট লেখাটিকে আর্টবোর্ডের মিডিল বরাবর আনলাম এবং আমরা অবশ্যই এই ফন্টটি দিব অ্যাবস্ট্রাক্ট গ্রোভি এবং আমি এই ফন্ট সাইজটি করে দিচ্ছি এই। এরপর আমরা লুক লেখাটিকে নিয়ে আসব এবং লুক লেখাটির ফন্টটি দিব হচ্ছে সুপার রিডিউস। এই ফন্টটির সাইজ দিব আমি 50। সেম ভাবে আমি এখন ব্যাক লেখাটিকে নিয়ে আসব এবং ব্যাক লেখাটির সঙ্গে এখন আমি আই সিলেক্ট করে মানে আইড্রপার টুল সিলেক্ট করে ডোন্টের উপর একটি ক্লিক করব। এবার মুভ লেখাটিকে আমি নিয়ে আসার পর আমি আবারও লুক লেখাটির উপর একটি আইড্রপার দিয়ে ক্লিক করব। এবার ফরওয়ার্ড লেখাটিকে আমরা নিয়ে আসব এবং এই ফরওয়ার্ড লেখাটিকে ডোন্ট বরাবর আমরা কিন্তু রাখবো। তার জন্য প্রথমেই আমাদের অ্যালাইনমেন্ট দরকার। এরপরে আমরা আস্তে আস্তে লেখাগুলোকে একটু সাজানোর চেষ্টা করব। এবার এই ফরওয়ার্ড লেখাটির ফন্টটিকে আমরা দেব অ্যাবস্ট্রাক্ট গ্রোভি এবং আমি এটিকে শিফট ধরে একটু টেনে ডোন্ট লেখা পর্যন্ত নিয়ে আসব। এখন এই লেখাটিকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আমি এখন এর কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ করব। তো আমার কালার চেঞ্জ করা শেষ। এবার আমি এটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব এবং অবজেক্ট থেকে আমরা যাব এনভেলপ ডিস্টোর্ট এবং এখান থেকে মেক দিস ওয়ার্ক। যেহেতু আমরা ওয়েভি টি-শার্ট ডিজাইন করছি তো অবশ্যই এখান থেকে ওয়েভ সিলেক্ট করব। আবারও আমরা এক্সপান্ড করে নিব এন্ড এবার আমরা একটু এটিকে বড় করে দিব। এবার আমরা জাস্ট একটু ফ্লাওয়ার দিয়ে এটিকে ডেকোরেট করব। তার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। এবার আমরা এখান থেকে ফ্লাওয়ার ভেক্টর নিয়ে যে কোনো একটি ভেক্টরের পিক নিতে পারবো। যেহেতু এগুলো কিভাবে ইমেজ ট্রেস করতে হয় আগেই দেখিয়ে দিয়েছি, তো সেক্ষেত্রে এটাকে এক্সপ্লেইন করে আর ভিডিও লং বানাবো না। এবার এই জিনিসটিকে আর একটু ইউনিক করার জন্য আমরা একটু সামান্য গ্রাঞ্জি এফেক্ট ইউজ করতে পারি।
আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি গ্রাঞ্জি টেক্সচার 4K। তো এখান থেকে আমি এই পিকচারটি ইউজ করছি। এখন আমাদেরকে প্রথমেই যেটি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করতে হবে এবং অবশ্যই ট্রান্সপারেন্সি অপশনে গিয়ে এটিকে মেক মাস্ক করতে হবে। ক্লিপের টিকটিকে উঠিয়ে দিয়ে এখানে যদি আমি এখন Ctrl+V প্রেস করি তাহলে কিন্তু গ্রাঞ্জি এফেক্টটি চলে এসেছে অলরেডি। এবার আমি এখানে গ্রাঞ্জি এফেক্টটি আমার মন মতো দিয়ে দিলাম এবং এখান থেকে আমি একটু অপাসিটিটা কমিয়ে দেব। তো এভাবে যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু আমি কোথাও কার্সার কাজ করতে পারবো না। তার জন্য ট্রান্সপারেন্সিতে গিয়ে অবশ্যই এইখানে একটি ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আমি মাউস কিংবা কার্সারটি নাড়াতে পারবো। তো দেখতেই পেলেন কত সহজে আমরা একটি টি শার্ট ডিজাইন করতে পারলাম। আমি যেহেতু আপনাদেরকে একটু বুঝিয়ে করেছি তার জন্য টাইমটি একটু বেশিই লেগেছে। এছাড়া আপনারা যদি করেন এই ডিজাইনটি অনেক সহজে এবং খুব ফাস্ট ডিজাইনটি করতে পারবেন। আজ আর নয়, আবারও দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে।